জলপাই শেষ হওয়ার আগে তেল ছাড়া এই মজাদার জলপাইয়ের আচারটা ঝটপট করে বানিয়ে ফেলে রাখতে পারেন। আজকে আমি আপনাদের সাথে জলপাইয়ের আচার রেসিপি শেয়ার করব। এই আচারে আমি কোনো প্রকারের তেল ব্যবহার করব না, তেল ছাড়াই আজকে আমি আপনাদের সাথে এই আচারটা শেয়ার করব। তো চলুন আজকে আপনাদের সাথে আমি জলপাইয়ের আচারটা কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করি। এজন্য আমি জলপাইগুলো প্রথমে বোটাগুলো ভালোভাবে ছিঁড়ে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা চাকুর সাহায্যে আমি এই যে জলপাইগুলোকে দুই আঙ্গুল দিয়ে ভালো করে প্রেস করে কুচি করে নিচ্ছি। এই আচারের ক্ষেত্রে জলপাইটাকে যত ভালোভাবে কুচানো হবে জলপাইয়ের আচারটা খেতে ততই মজাদার হবে। আমি একটা জলপাই কুচিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এটা আরও যত কুচানো যাবে তত এই আচারটা খেতে ভালো হবে। তো আমার সবগুলো জলপাই এভাবে কুচিয়ে নেওয়া হয়েছে। এখন আমি একটা পাতিলের মধ্যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। এরপর এখানে পরিমাণ মতো চিনি দিচ্ছি। এই আচারটা যেহেতু আমি বেশি দিনের জন্য সংরক্ষণ করতেছি না, খুবই অল্প পরিমাণ করতেছি। আপনারা যদি বেশি করে সংরক্ষণের জন্য করতে পারেন এই পর্যায়ে ভিনেগার দিয়ে এটা 30 মিনিটের জন্য ঢেকে রাখতে পারেন। আর এই তো আমি এখানে একটা আচারের জন্য মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ আর কিছু পাঁচফোড়ন টেলে সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো আমি এখন জলপাইয়ের আচারটায় চুলায় উঠিয়ে দিয়েছি। এখানে কিছুটা হলুদ গুঁড়ো ব্যবহার করতেছি কালারের জন্য, আর 1 টেবিল চামচ আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি। আর এখানে একটা রসুন আমি ভালো করে পরিষ্কার করে থেতিয়ে দিচ্ছি। আর যে আমি মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না, কারণ চিনিটা গলে অলরেডি পানি বের হওয়া শুরু হয়েছে। আর এই আচারের ক্ষেত্রে একটু ছড়ানো পাতিলে রান্না করলে ভালো হয়, তাই তো আমি পাতিলটা একটু চেঞ্জ করে নিলাম। আর এই তো প্রায় 10 মিনিট জাল করার পর আমার আচারের অবস্থাটা এরকম এসেছে। এখানে খুবই ভালোভাবে আলতোভাবে নাড়তে হবে যাতে করে ভেঙে না যায়। আমি একটা চিকন চামচের সাহায্যে তল থেকে একটু নেড়ে চেড়ে দিই। এই পর্যায়ে আচারের ভিতর থেকে পানিটা খুবই ঘন হয়ে আসলে আমি এই পর্যায়ে এসে একটু বিট লবণ আর কিছুটা পাঁচফোড়নের গুঁড়ো আবারও অ্যাড করে দিচ্ছি। এই তো আমি একটা উঠিয়ে দেখাচ্ছি এটা কীরকম সিদ্ধ হয়েছে। এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি গরমের জন্য ধরতে পারতেছি না। আর এই তো প্রায় আধা ঘন্টার মতো রান্না করার পর আমার আচারটা এই অবস্থায় এসেছে। আমি কিন্তু এখানে কোনো প্রকারের তেল ব্যবহার করিনি, খুবই ঝটপটভাবে এই আচারটা রেডি করা যায়। আমার আচারটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিব। এটা নামিয়ে ঠান্ডা করে আমি এটা সংরক্ষণ করতে পারবো। আর যদি ভিনেগার দেওয়া যায় তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে। আমি যেহেতু এটা বেশি দিন সংরক্ষণ করব না, তাই আমি এখানে কোনো প্রকারের ভিনেগার ব্যবহার করিনি। আর এই যে আচারটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে।